আমাদের মতন ঘরের ছেলেপিলেগুলো কি বলতো, নতুন জিনিস তখনই আসে যখন সেই জিনিসটা ছিঁড়ে যায় আর চলে না, তখনই নতুন জিনিস আসে। তো এত অসুবিধা করে সেই ছেঁড়া জিনিস দিয়ে মানে আর কি দিনগুলো কাটায়। একটা নতুন জিনিস আসলে আনন্দে ধরে না। তো দেখো হাবলুটার ব্যাগটা এত ছিঁড়ে ছিল, স্কুল যেতে পারছিল না, তাই ওর বাবা একটা ব্যাগ কিনে এনে দিয়েছে। আজকে ঘুম থেকে উঠে আর ওর খাওয়ার টাইম নেই, স্কুল যাবে বলে ব্যস্ত। আর কত খুশি, আর আমাকে বারবার করে দেখাতে আসছে ওর ব্যাগটা। ও যে টিয়ে দেখো আমার ব্যাগ দেখো, ব্যাগ দেখো। ওটা খুব এমন 1 গাদা টাকা দাম নয়, মনে হয় যেন 100 টাকা নিয়েছে। 120 টাকা বলেছিল, 100 টাকা। তো আমাদের কাছে অনেক দাম। তো 100 টাকাতেও মানে আমাদের ছেলেপিলে একটা 100 টাকার জিনিসেও খুশি হয়ে যায়। তো এরকম আমি বিছানাটা তুলছি আর প্রতিমার সাথে একটু জানলা দিয়ে কথা বলছি যে আজকে ভোরে মানে ফাল্গুনি বাবা যখন জালে গেছে তখন ঝমঝম ঝমঝম করে জল ছাতা মাথায় নিয়ে জালে গেছে। তো সবাই ফোন করছে যে ফাল্গুনি বাবা কোথায়। তো আমার আবার ভয় লেগে গেছে। দিয়ে আমি মনে করছি যে কি ব্যাপার, অত ফোন করছে। তারপরে উঠে গিয়ে দেখি যে ফাল্গুনি বাবা ওই মানে জল পড়ছে বলে মানে আরে কি ওরাও যাবে। তো এই দেখো আজকে সকাল সকালই চলে এসছে মানে জাল থেকে। তা আমি বলছি দাঁড়াও আমি ধরি সাইকেলটা। তো বললো যে না আমি পারবো। তো গোপাল বাজার গেল, দিয়ে আমি আবার বাজার করতে দিয়েছিলাম গোপালকে। তো বাজার নিয়ে চলে এসছে। 100 টাকা দিয়েছিলাম, 2 কেজি আলু, পেঁয়াজ, লঙ্কা এইটা বলে দিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বলে দিয়েছিলাম, আর বলেছিলাম যে তোমার মন মতো 2টো সবজি এনো। তো মানে 100 টাকার মধ্যে যা ফিরবে। তো ভেন্ডি এনেছে, করলা এনেছে, আর পটল এনেছে। ওই কিছু করব, যেমন আজকে রান্না করেছিলাম পটল ভাজা করেছিলাম, আর মাছের তরকারি, আর ওই চিনি কচু কেটেছিলাম, ওই মাছের মাথা দিয়ে করেছিলাম। তো এই মানে কালকে আমার অনেকটা হাত কেটে গিয়েছিল, শরীরটা ভালো ছিল না, যার জন্য ভিডিও এডিট করতে পারিনি। তো কালকের আর আজকের মিলিয়ে আজকে ব্লগটা হয়েছে। তো এ দেখো ছাদে তো মেলতে এসেছি, কিন্তু ছাদে মেলতে এসে দেখি এত তাঁত হয়ে গেছে, মানে কেচে টেচে অনেকক্ষণ শুয়েছিলাম। মাথাটা একটু ঠান্ডা হলে 1 গাদা কেচেছি, তো দিয়ে একটু শুয়ে থেকে থেকে তারপরে মেলতে আসলাম। ততক্ষণে খুব চমচম করে রোদ উঠে পড়েছে। মানে এটা কালকের ভিডিও ছিল তো, যার জন্য বলছি চমচম করে রোদ উঠে পড়েছে। দিয়ে পা দিতে পারছি না, এটা তো আমার মেয়ের বালা করে নিলাম, 2 মেয়ে। এটা হচ্ছে দিদির বালা, দেখো। আর এটা হচ্ছে আমার বালাগুলো ভালো লাগছে তো, ব্রেসলেটের মতো ভালো লাগছে। হ্যাঁ, বালাগুলো খুব সুন্দর লাগছে। 35 দুটোই? হ্যাঁ। ও ভালো লাগছে। ভালো লাগছে হ্যাঁ, মেয়ে থাকলে পয়সা হলে এটা তো মনে হয় সাজাই, খরচ হয়ে যাবে না করালে আমার হয়ে গেল। ভালো করেছো, আমার 2টো নিয়ে এলাম। ভালো করেছো। আসছি। ফাল্গুনিকে ডেকে ফাল্গুনি আর আমি দুজনে মিলে মেলে নিয়েছিলাম। আর এই দেখো একাদশীর দিন ফাল্গুনির বাবা পাউরুটি এনেছিল। এটা একাদশীর পরের দিনের ভিডিও। রাত্রে পাউরুটি এনেছিল। ওই একাদশীর দিন তো 500 ময়দাতেই আমাদের 3 জনাগার দিন চলে গিয়েছিল। ওই লুচি ভেজেছিলাম, যা খেয়েছিলাম সারাদিনে। দিয়ে বলেছিলাম রাত্রিরে আর কিছু করতে পারবো না, 2টো পাউরুটি এনো। তো 6টা মতন ময়দা ছিল সেই দিন। দিয়ে ওই 6টা লুচি ভেজেছিলাম, দিয়ে ফাল্গুন বাবা 4টে খেয়েছিল, আমি একটা, ফাল্গুনি একটা। ওর বাবা 2টো পাউরুটি এনে দিয়েছিল, তো আমরা আর খেলাম না। তরকারি খেয়েছিলাম বেশি করে একটু, আর ওই একটা লুচি। আর ফাল্গুনি বাবা সকালবেলা উঠে কাজে যাবে, ওকে 4টে দিয়েছিলাম। তবে দেখো পাউরুটি 2টো রয়ে গেছে। ফাল্গুনি বললো মা তাহলে একটা ডিম দিয়ে একটু সেঁকে দাও, দুজনে মিলে খাবো। তো এটা দেখলে ফাল্গুনি বাবা সাইকেল নিয়ে আসলো। ওটা আমি আগে দিয়ে দিয়েছি এডিট করে। ওটা আজকের ভিডিও, আর এগুলো কালকের ভিডিও। তো এইটা খাওয়ার পরে
মানে সেকে টেকে নিয়ে খেয়ে হাতটা ওই শোকেসে, মানে আমার চামচগুলো শোকেসে রেখে দিই সাজিয়ে, নাহলে কুচো জিনিস খুব হারিয়ে যায়, ওখানে পাবো বলে আমি রেখে দিই। দিয়ে ওইখানে রাখতে গেছি, আর এই ডান হাতের মানে আর কি মধ্যের আঙুলটা এতটা কেটে গেছিল, ভিডিও করেছি, অল্প দেখতে পাবো তোমরা। দিয়ে দেখো করে নিচ্ছি, একটু সেঁকে নিচ্ছি, দিয়ে আমি আর ফাল্গুনি খাবো আজকে, এইটাই জল খাবার হয়ে যাবে আমাদের। আর এটাই একাদশীর পরের দিন জানো, আর আজকে শরীরটা একটু ভালো নয়, আরও দুদিন খুব হয়েছে, কি বলে জানো, গরম পড়েছে, তো মাথা টাথাগুলো চুল টুলগুলো উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, ভাল লাগছে না, প্রচণ্ড গরম। তো এরকম একটু ওই নিপাদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম, আর ওই পেছনের ওই ছেলেটা একটা এই মোহনাদের ওদের নিয়ে মহলা তৈরি করছে, তো সেটা বললাম যে মোহনা আছে, ওর নাচটা সবাই পছন্দ করে, তাহলে আমাকে একটু দিস, আমিও একটু ছাড়বো। যাই হোক, দেখো হাতটা কেটে গেছে, আমি এদের বাড়ি আসলাম, এদের একটা পাতা আছে, বেশ দিয়ে দিলে খুব ব্যথা কমে যায়, আর খুব রক্ত বেরিয়েছিল। এই ইউটিউবে দেখানো যায় না, ওই ইউটিউবে শুধু তো ভিডিও করলেই হয় না, লোকে প্রথম তো আমাকে বলতো যে খুব শখ, এদিকে নেই ওদিকে আছে, ফোন পেয়েছে তো কোনো কিছু আর পার্সোনাল রাখে না, শুধু ভিডিও করবে, সময় তো কোনো কাজ করে না, সময় তো যায় বাজে, তাই সময় থাকে গাদ্দা হাতে, তাই শখ করে ভিডিও করে, আগে মনে করতো। এখন ঘরটা হয়ে গিয়ে থেকে তাও মানুষের মুখের ওপর একটু জবাব হয়েছে, যেহেতু ইনকাম করতে পারি না, তাও অনেক কথা শুনতে হয়। যাই হোক, দেখো এইগুলো আজকের রান্না জানো, ওই পটল ভাজা। তো ফাল্গুনি বাবাকে বললাম যে, ফাল্গুনি বাবাই বলল যে আমি তাহলে একটু কেটে দিই, আর তুমি করে নাও, রান্না করে নাও। তো আমি একবার কেন জানি না এই দুদিন আসলে শরীরের একটু কিছু হলে আমরা যতই মনে করি যে মনে কিছু করবো না, কষ্ট সহ্য করবো না, কিন্তু রক্ত মাংসের শরীর তো, মানুষ শরীর মন সহ্য করে নিলেও শরীর তো আর সহ্য হয় না, তখন গিয়ে একটু শুয়ে পড়তেই হয়। দিয়ে দেখো এটা মাছের তরকারি, মানে কালকে, মানে দুদিনকার রান্না একসাথে করে দিয়ে দিলাম, কালকে আবার নতুন ব্লগ করব। আমি ওই 10 মিনিট করব বলেই একটু যেগুলো দেখানো যাবে সেই ভিডিওই করেছি, বসে থাকছি সেই ভিডিও তো আর করে তোমাদের দিয়ে দিতে পারি না, আর আমরা তত বড় এখনও সেলিব্রিটি হয়েও যাইনি যে আমরা বসে আছি তাও দিয়ে দেবো, আমাদের ভিডিওতে পরিশ্রম থাকে, কিন্তু যেহেতু ইনকাম করতে পারি না, হয় না, কপালে নেই, তো কপালে নেই, মানুষেরও কথা শুনতে হয়, স্বামীর কাছেও কোনো দাম পাই না। তো এই যে আমার হাত কেটে গেছে, আমি বললাম যে দেখো হাত কেটে গেছে, ওই একবার তাকিয়ে দেখলো, আর কি আছে, মানে সেটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই। এই যদি আমি ইউটিউব থেকে হয়তো ইনকাম করতাম, আরও যারা ব্লগাররা আছে এই ইউটিউব থেকে ইনকাম করে সংসার চালাই, তখন হয়তো একটু দাম পেতাম। তো ঠাকুরের কাছে বলি যে এরম আছে সেরামই চলি, যেন খেতে পারি, যে ইউটিউবের ভরসায় চলতে হবে, যেন তেমন দিন না আসে, আর যেরমভাবে চলছে এরমভাবেই চলুক, কিন্তু ইউটিউবের ভরসা বলতে কি, ইউটিউবে একটু দাঁড়িয়ে গেলে পরিশ্রম যখন করছি, সেই পরিশ্রমের পারিশ্রমটুকু যদি পাই, মন থেকে ভালো লাগে, এই আর কি। কিন্তু সে বলে না যে আঙুল ফল যদি না পারতে পারি তাহলেই টক, তো আমাদের কাছে সেই আঙুল ফল তো আমরা পারতে পারছি না, তাই আমাদের কাছে যা করছি তাই ভালো, না পেলে আর কি করব, এই আর কি। তো
তো চলো সন্ধেবেলায় দুটো মুড়ি খাচ্ছি কর্তার গিন্নি মিলে।